সবার তো ফোন চালানো যাবে না, সবার ফোন চালানো বন্ধ। যারা ফোন বের করবে তাদের ফোন নিয়ে নেওয়া হবে। অনুরোধ করবো কিন্তু আমার দিকে এখন কথা শুনতে হবে। আমরা খুবই অল্প, খুবই সংক্ষিপ্ত কথা বলবো। আমি প্রচুর গরম, আমার একটু কণ্ঠ উঠে গেছে, ঠান্ডা। প্রথম হলো যে যারা উপশাখায় কাজ করেন, আপনারা পাশে তো দেখার কেউ হচ্ছে, আপনাদের সবাই আপনাদেরকে দেখে মানুষ কি মনে করে? আপনাদেরকে দেখে মানুষ ইসলামী ছাত্র শিবির এইরকম, আপনাকে দেখে সেটা মানুষ মনে করে। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপশাখার এবং ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং সাথীদেরকে দেখে সাধারণ মানুষকে আপনাদেরকে দেখে, ইসলামী ছাত্র শিবিরের সাথীদেরকে দেখে, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে দেখে, উপশাখার সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে দেখে এদেশের সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবির করে। কাজেই আমি প্রিয় কর্মী ভাইদেরকে, প্রিয় দায়িত্বশীল ভাইদেরকে, প্রিয় সাথী ভাইদেরকে বলতে চাই, আপনারা এর পরেও আপনারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধিত্ব করেন। আপনারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ফেনীর কোন একটি স্কুলে এসে দাওয়াতি কাজ করতে পারে নাই, সেই দাওয়াতি কাজ করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি, তিনি কাজ করেন। কাজেই আপনি তো প্রতিনিধি, আপনি কেন্দ্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন। আপনাকে দেখে ইসলামী ছাত্র শিবিরকে বিচার করা যায়, ইসলামী ছাত্র শিবির এরকম। কাজেই আপনাকে কেমন হওয়া উচিত, আপনাকে কেমন হতে হবে, এটা আমি একটু সামনে বলবো। প্রিয় ভাইরা, আমরা চাই যারা উপশাখায় নেতৃত্ব দেয়, যারা উপশাখার দায়িত্ব পালন করে, তাদেরকে হতে হবে ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে সেরা মডেল দায়িত্বশীল। কারণ আপনি যখন মডেল হবেন না, আপনাকে যখন দেখবে একজন সাধারণ ছাত্র, তখন মনে করে নিবে যে ইসলামী ছাত্র শিবির এরকমই হয়। তার কর্মীরা দাওয়াতি কাজে ইনঅ্যাক্টিভ, তার কর্মীরা নামাজের ব্যাপারে একটু কি মাঝে মাঝে গাফিলতি করে। এইটা যেন কখনোই মনে না করে একজন সাধারণ স্টুডেন্ট ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে দেখে তারা ইসলামী ছাত্র শিবির এই উপশাখার প্রতিনিধিকে দেখে, এই দায়িত্বশীলকে দেখে ইসলামী ছাত্র শিবির করবে। কাজেই আমাদেরকে মডেল দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে আদর্শ দায়িত্বশীল হতে হবে। আদর্শ দায়িত্বশীলের কি করণীয়? আদর্শ দায়িত্বশীলের প্রথম করণীয় হলো সে আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে সে কথা বলবে। তার প্রথম কোয়ালিটি হলো সে কোরআন পড়তে পারবে, সবচাইতে সেরা কোরআন পাঠক হবে। এখানে যারা আসছে ইসলামী ছাত্র শিবিরের উপশাখার দায়িত্বশীলেরা, আপনারা কি কোরআন সকলেই পড়তে পারেন? পারেন এরকম কেউ আছে? কর্মী সবাই পারে, কারণ এখানে যারা আসছে দায়িত্বশীল, এরা তো কোরআন না বললে, না পারলে তো হবে না। কাজেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আমাদেরকে কেন কোরআন জানতে হবে? ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবচাইতে সুন্দর কথা হলো, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা। কাজেই আমরা তো সেই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে সঠিক নির্দেশনা দেই, যে কিতাব হলো আল্লাহর কিতাব। কাজেই প্রিয় কর্মী, প্রিয় সাথী, প্রিয় উপশাখার দায়িত্বশীলদেরকে বলবো, আপনাদেরকে কোরআন থেকে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে আগে। আমাদের সব কথা, আমাদের সব দাওয়াত, আমাদের সব বক্তব্য
কোরআন থেকে আসবে। কোরআন থেকে কেন? কারণ হলো যে কোরআন যদি আমরা না পড়ে মানুষদেরকে গাইড করি, মানুষ মিসগাইড হবে, মানুষ পথ ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো, খুব দৃঢ়ভাবে যদি তোমরা ধরো, লা তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তার একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটি হলো সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সুন্নাহ। কাজেই প্রিয় সাথী ভাইদেরকে, দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আমরা যখন কথা বলবো, আমাদের প্রত্যেকটি বক্তব্য, আমাদের কথা, আমাদের গাইড, আমাদের পথ চলা, সব ক্ষেত্রে কোরআন থেকে আমরা কথা বলবো, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা কথা বলবো। মানুষদেরকে আমরা সেটা দিয়ে আহ্বান করব, আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় সাথী দায়িত্বশীল ভাইরা, আমাদেরকে সব সময় আমাদের দিনটা শুরু হবে কি দিয়ে? ফজরের সালাতের পরেই আমাদের প্রথম এবং প্রধান আমাদের টার্গেটই হলো আমরা কোরআন তেলাওয়াত করে আমাদের দিন শুরু করব। আমরা পারবো না? আমাদেরকে পারতে হবে। প্রিয় সাথী ভাইরা, প্রিয় দায়িত্বশীল ভাইরা, আমি আপনাদেরকে যদি বলি আমাদের কেন কোরআনের নসিহত লাগবে, কোরআন বলেছেন হাযা বায়ানুল লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন, আমাদের জন্য কোরআন হলো নসিহত, আমাদের জন্য পথ প্রদর্শক। আমরা যদি কোরআনের কাছে আসি, কোরআনের সংস্পর্শে আসি, তাহলে আমরা সঠিক গাইডস পাবো, পথ প্রদর্শন পাবো, আমাদের নির্দেশনা দিবে, আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নিজেদেরকে পরিচালনা করতে পারবো। কাজেই আমি প্রিয় ঢাকা প্রতিনিধি সম্মেলনের দায়িত্বশীলদেরকে বলতে চাই, আমাদেরকে দিন শেষে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাইদেরকে দ্বিতীয় যে বিষয়টি, আমাদের যারা আমরা মডেল দায়িত্বশীল হতে চাই, আদর্শ দায়িত্বশীল হতে চাই, আমাদেরকে সিরাতে জ্ঞান থাকতে হবে। আমাদের কাছে অসংখ্য সিরাত আছে না? অনেক সিরাত করতে হবে। অন্তত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের কাছে 5টা সিরাত করতে হবে। একদম কম, কয়টা? 5টা। আপনারা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন, পড়েননি? সিরাতে ইবনে হিশাম, আর-রাহিকুল মাকতুম, সিরাতে সরওয়ারে আলম, এভাবে করে আরো যে সিরাত গ্রন্থ আছে, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম 5টি আরো বেশি হতে পারে। আমাদেরকে সিরাত গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাসূলের জীবন চিত্র, সাহাবীদের জীবন দর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যহ জীবনের কর্মকাণ্ড তার সিরাতের মাধ্যমে জানার মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। উপশাখা দায়িত্বশীল ভাইরা, যখন সাধারণ ছাত্র, সাধারণ মানুষ সাধারণদের সাথে কথা বলবে, তখন তাদের কাছে স্পষ্ট রাসূলের সুন্নাহ এবং সিরাতের জ্ঞান থাকতে হবে। যদি জ্ঞান থাকে, তাহলে আমরা সাধারণদেরকে আমাদের দিকে আরো বেশি দাওয়াত দিতে সক্ষম হব। এজন্য প্রিয় ভাইরা, আপনাদের দায়িত্ব হলো, আমাদের জীবনে আমরা অনেক গ্রন্থ পড়েছি, অনেক বই পড়েছি, অনেক কিছু পড়েছি, আল্লাহ রাসূলকে ঠিক জানতে হবে। আমরা পারবো না? ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সিরাতের ব্যাপারে খুব বেশি মনোযোগী হবে। এখন অনেক অসংখ্য সিরাত আমাদের কাছে খুবই আকর্ষণীয় সিরাত। আমাদের সিরাতের প্রত্যেকটি চ্যাপ্টার, রাসূলের মাক্কি জীবন কেমন ছিল, রাসূলের মাদানী জীবন কেমন ছিল, রাসূলের সামগ্রিক জীবনকে খুব গভীরভাবে জানার জন্য আপনারা চেষ্টা করবেন। এটা আমার দ্বিতীয় হলো যে যারা ইসলামী ছাত্র শিবিরের উপশাখার দায়িত্বশীল হবে, তারা হলো সবচাইতে যুগের সেরা দায়ী। কি হবে?
শ্রেষ্ঠ দাওয়াত দানকারী হবে। আমরা চেয়েছি এবছরে আমাদের টার্গেট হলো প্রত্যেকটি স্কুল আমাদের টার্গেট, স্কুলের প্রত্যেকটি ছাত্র আমাদের টার্গেট। আমাদের স্পেশালি আমরা বলেছি ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত এমন কোন ছাত্র থাকবে না সেখানে ইসলামী ছাত্র শিবিরের আহ্বান করবে না। আপনারা প্রত্যেকটি স্কুলের প্রত্যেকটি যারা কলেজের আছেন কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সের ফার্স্ট ইয়ার এবং স্পেশালি সকলের জন্য আমরা বলেছি ক্লাস 6 এর অন্তত ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তি সাথী সদস্য কর্মী তারা তার নিজ জায়গা থেকে ক্লাস 6 এর একজন ছাত্রকে সমর্থক এবং দুইজন ছাত্রকে বন্ধু বানাতে হবে। আপনারা নিঃসন্দেহে জানতেন, যদি না জানেন আজকে থেকে গিয়ে আপনার টার্গেট হবে ক্লাস 6 আমাদের টার্গেট। ক্লাস 6 এর ইসলামী ছাত্র শিবিরের আহ্বানটা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব, আপনি দাওয়াতি কাজ করবেন। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে দাওয়াত দিবেন না, আপনার কাছের যারা তাদেরকে দাওয়াত দিবেন না। আপনার দাওয়াত না পেয়ে তারা মিসগাইড হবে, ধ্বংস হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমাদের এই প্রজন্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগা হয়েছে আমাদের প্রতিবেশী দেশ এবং সারা পৃথিবীব্যাপী মুসলিম উম্মার যুবকদেরকে কিভাবে ধ্বংস করতে হয় তার একটি ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু ষড়যন্ত্রের যে বেষ্টনী, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা সেই বেষ্টনী থেকে এদেশের ছাত্র জনতা মুসলিম উম্মার যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে এসে আবার তাদেরকে তাদের ভিতরে ইসলামের মূল স্পিরিটটাকে দিয়ে দিয়ে তাদের ভিতরে দিনের যে আন্দোলনের স্পিরিট, দিনের যে অনুভূতি, দিনের অনুভূতি, সেই অনুভূতি জাগ্রত করার দায়িত্ব হলো আপনাদের। আপনারা সেই দায়িত্ব পালনের সবসময় চেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় উপস্থিতি, দাওয়াত যারা দায়িত্বতা হয়, যারা দাওয়াতি কাজ করে তারা হলো যুগের সবচাইতে সেরা এবং সবচাইতে সাহসী হয়। কোরআনের একটি বক্তব্য আসছে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর এই রিসালাতের দায়িত্ব পালন করেন, ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যারা শুধু আল্লাহকে ভয় করেন, আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। এবং তারা তাদের জন্য আল্লাহ স্পেশাল ঘোষণা দিয়েছেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহ কাহিনীর জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমাদের সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই সময় সব যত ব্যস্ততাই থাক, যত কাজ থাক, আমার অন্যতম কাজ হলো আমার টার্গেটে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানটা পৌঁছে দেওয়া, ছাত্রদেরকে আমার কাজ, আমার টার্গেট। একটা ছাত্র থাকবে না ফেনী শহরে প্রত্যেকটি অলিগলিতে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আহ্বান পৌঁছে দিতে হবে। আমরা যদি দাওয়াত পৌঁছাতে না পারি, কোরআনে এটাও আসছে, আমরা তো দায়িত্ব নিয়েছিলাম, আমাদের দায়িত্ব ছিল, আমরা উপশাখা প্রতিনিধিত্ব করেছি, আমাদের অনেক বড় দায়িত্ব ছিল। কিন্তু যেদিন হিসাব শুরু হয়ে যাবে সেই দিন ইমাম সহ হাজির করা হবে, সেই দিন কর্মী বাহিনী, সমর্থক, সাধারণ ছাত্র তারা বলবেন যে আমরা তো দাওয়াত পাইনি, আমার লিডারকে হাজির করা হবে। আমরা তো দায়িত্ব লিডার ছিলাম, সেদিন আমার জবাবটা কি হবে? কাজেই প্রিয় শাখা প্রতিনিধি দায়িত্বশীলদেরকে বলতে চাই, আমাদের জীবনের মুখ্য, অন্যতম প্রথম এবং প্রধান টার্গেট হলো আমরা লা ইলাহা হতে চাই, আমরা মানুষের কাছে ইসলামের মহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে চাই। আমরা পারবো না? ইনশাআল্লাহ। আমাদের এটা সবসময় একজন ছাত্র নষ্ট হয়ে যাবে আমার পাশ থেকে, আমি বসে থেকে দেখবো, এটা হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে দাওয়াতি কাজ করা। আমরা বলেছি আমাদের স্লোগান কি ছিল? ইসলামী ছাত্র শিবিরের স্লোগান কি ছিল? দাওয়াতের দিন
প্রত্যেক দিন দাওয়াত। সোমবার তো আমরা স্পেশাল দাওয়াতি কাজ করবো, কিন্তু প্রত্যেক দিন আমাদের দাওয়াত কাজ। আপনাদের অনুরোধ থাকবে আপনারা দাওয়াতকে গুরুত্ব দিন। আমরা চাই এবছরে স্পেশাল যারা উপশাখার দায়িত্বশীল আছেন, আমরা চেয়েছি আমাদের ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি উপশাখাই হবে সবথেকে শক্তিশালী উপশাখা। আপনাদের দায়িত্ব হলো উপশাখায় কাজ সৃষ্টি করা। ফেনী শহরের পৌরসভার বাইরে যত উপশাখা আছে প্রশাসনিক এবং সাংগঠনিক প্রত্যেকটি উপশাখায় আমাদের দায়িত্ব পালন করতে হবে। এখানে সমর্থক বৈঠক, এখানে কর্মী সভা, সাধারণ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উপশাখাকে সবচাইতে সেরা এবং শক্তিশালী উপশাখায় পরিণত করতে হবে। আপনারা সেই দায়িত্ব পালন করবেন। প্রিয় ভাইরা, আমরা যদি আপনাদেরকে বলি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের জন্য বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের জন্য সবচাইতে পরীক্ষা। আমি আপনাদেরকে যদি স্পষ্ট করি, আমরা তো এখনো সেই পরীক্ষা দেই নাই যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন শহীদ সাফরিন, শহীদ আব্দুল মালেক আইয়ুব, জব্বার হামিদ। যারা শহীদ হয়েছেন তারা তো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমাদেরকে সেই পরীক্ষা এর চাইতে আরো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত নিতে হবে। আমরা যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, পরীক্ষার আগে আমাদেরকে আরেকটি পরীক্ষা দিতে হবে। 5 ঘন্টা করে কে পড়ে? 5 ঘন্টা করি আমরা। হাত তোলেন। 5 ঘন্টা পড়া থাকবে না এই উপায়ের জন্য। সবাই আসবে যারা পড়েন 5 ঘন্টা করে, তারা সবাই শান্তি করবে। ঠিক আছে, বুঝতে 2 ঘন্টা পড়লে হবে না। এখানে 2 ঘন্টা লেখা আছে না? 2 ঘন্টা পড়লে হবে না। ঠিক আছে, হাত নামাই দিতে হবে। প্রত্যেক দিন ঘুম থেকে সারাদিন অন্তত যারা ক্লাস 9 আর সেই আদর্শিক চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে চাই, আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমাদের জনশক্তিরা একাডেমিক ভাবে সবচাইতে বেশি শক্তিশালী হবে। 5-7 ঘন্টা করে অমনলি প্রত্যেক দিন পড়তে হবে, এই প্রস্তুতি আমাদের থাকতে হবে। যদি আমরা 5 ঘন্টা 7 ঘন্টা পড়তে পারি, তাহলে আমরা যে আমাদের ক্লাসে নেতৃত্ব দিতে চাই, এই নেতৃত্ব দিতে পারবো। আর যদি আমরা না পড়ে ক্লাসে যাই, নেতৃত্ব আমাদের কাজ নিয়ে নেবে। অনার্স থেকে শুরু করে সব লেভেলের কর্মী, সাথী, দায়িত্বশীল সদস্য যারা আছে, সবারই কাজ হলো মিনিমাম 5-7 ঘন্টা করে পড়াশোনা করা যাবে না? আপনাদেরকে এই কাজ করতে হবে। এটা হলো প্রথম পরিস্থিতি ফেস করার জন্য আমাদের প্রচুর করতে হবে। দ্বিতীয়, আমাদেরকে আর যারা স্কুল বা কলেজে পড়ে তাদের সকলকে ভালো ইংলিশ পড়তে হবে। অর্থাৎ 2টা ভাষা শিখতে হবে। কয়টা ভাষা? চেষ্টা করতে হবে। মাদ্রাসার স্টুডেন্টদেরকে ভালো মানের আরবি পাঠতে হবে, এটা প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি সমগ্র বিশ্বে আমাদের কমিউনিকেশন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের এটা লাগবে। আপনারা সেই কাজগুলো করবেন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যদি বলি, আমাদের এর বাইরেও আরো কিছু মৌলিক বিষয়ে খুব যোগ্যতা অর্জন করতে হবে। ব্যক্তি পর্যায় থেকে অন্তত ইসলামের মৌলিক জ্ঞান লাগবে। আমাদের ইসলামের মৌলিক জ্ঞান লাগবে। যে মৌলিক জ্ঞান যদি না থাকে, আমাদের দ্বারা অনেক বড় বড় অপরাধ হতে পারে। আমরা বড় বড় ক্ষতি, নিজেদের ক্ষতি হয়ে যেতে পারে, এরকম অপরাধ, ইভেন শিরকের মতো বড় অপরাধ করে ফেলতে পারি। এজন্য প্রিয় দায়িত্বশীলদেরকে বলতে চাই, ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ছোট বড়
সকল ধরনের গুনাহের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। বোঝা যায়? ছোট বড় সকল ধরনের গুনাহের কোনো কাজের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। গোপন কোনো অপরাধ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সাথীরা কখনো করবে না। গোপন অপরাধ কি? ব্যভিচারের সম্পর্ক মেনটেন করা, অশ্লীল ভিডিও কন্টেন্ট দেখা, সোশ্যাল মিডিয়ায় পর্দা লঙ্ঘন হয় এরকম কোনো কন্টেন্টের সাথে সম্পর্ক রাখা বা এই ধরনের সাইট ব্রাউজ করা, এই জাতীয় যত অপরাধ আছে, হারাম রিলেশন আছে, এই সকলের সব কিছু বন্ধ করে দিতে হবে। যদি কারো থাকে, আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের এরকম কোনো অপরাধ করে না তারা, যদি কেউ করে তাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বড় অপরাধের কথা বলেছিলেন, আকবারুল কাবায়ের, তিনটা বড় অপরাধের কথা বলেছেন। এর ভিতরে একটি হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা। কাজেই আমাদের সেই জ্ঞান লাগবে, যে জ্ঞান দিয়ে অন্তত শিরক হয় আল্লাহর সাথে এটা পার্থক্য স্বীকার করতে পারবো। আরেকটি হলো উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কাউলুল জুর বা শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যার কথা বলা, এই জাতীয় অপরাধ আমাদেরকে, এটা তো বড় বড় অপরাধ, এর চাইতে ছোট আরো যত অপরাধ আছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে সব ছেড়ে দিতে হবে। মারা যাবে না ইনশাআল্লাহ, আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আমি যদি আপনাদেরকে বলি, আমাদের সব সময় আমাদের সংগঠনের যে সৌন্দর্য আছে, যেহেতু আপনারা উপশাখায় নেতৃত্ব দেন, সংগঠনের সেই সৌন্দর্য বৃদ্ধির জন্য সব সময় আপনারা চেষ্টা অব্যাহত রাখবেন। নিজেদেরকে আন্দোলনের মডেল হিসেবে পেশ করবেন মানুষের কাছে। আপনাকে দেখে অন্তত এইটা যেন মনে হয় আপনি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী, একজন দায়ী, একজন সংগঠক, এটা যেন মনে হয়। আপনাকে দেখে যেন পাড়া মহল্লা যারা মাদকাসক্ত, যারা অশ্লীলতার সাথে সম্পৃক্ত, এরকম কোনো সময় যেন মনে না হয়। এই বিষয়টা আপনারা বিশেষ খেয়াল করবেন, আপনাদের প্রতি সেই আহ্বান রাখতে চাই। প্রিয় ভাইয়া, আমি আর কয়েকটি কথা বলবো, শেষ হয়ে যাবে। আমরা এবছরে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জের ভিতরে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি, এই সরকার প্রদত্ত যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, শিক্ষা কারিকুলাম, পাঠ্যক্রমে অশ্লীলতা, এই সকল কিছুর কঠিন জবাব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এক দুর্বার আন্দোলনের জন্য প্রত্যেক সাধারণ ছাত্রদেরকে প্রস্তুত করতে হবে। শুধু আমি নিজে নয়, যদি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী নয়, সাথী নয়, প্রত্যেক ছাত্রকে ইসলামী শিক্ষা আন্দোলন, যে ইসলামী ছাত্র শিবিরের অচিরে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এক আহ্বান আসবে, সেই আহ্বানে আপনাদেরকে সকল ছাত্রদেরকে নিয়ে মাঠে নামার জন্য চেষ্টা করতে হবে। মারা যাবে না, আমাদেরকে সেই কাজ করতে হবে। আমাদের শিক্ষায় ত্রুটি জানতে হবে। এর জন্য আমাদের শিক্ষার ত্রুটি হলো এই উম্মাহ, আমাদের এই প্রজন্ম যেন কোরআনের সাথে সম্পর্ক না থাকে। তারা এই জায়গায় নৈতিকতার শিক্ষাকে নষ্ট করে দিয়েছে। নৈতিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই। ঘুম থেকে উঠে ছাত্ররা নাচ করবে, ঘুম থেকে উঠে তারা গান শিখবে। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার একদম প্রথম শ্রেণী, একদম প্রথম ক্লাসের 1 ক্লাসের এটা সরকার করেছে। কাজে আমাদের এই জায়গায় বিশেষ ভূমিকা রাখতে হবে, আপনাদের সেই ভূমিকা থাকতে হবে। আমি আপনাদেরকে বলবো, শুধু ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের সাথে আমার সম্পর্ক হবে না, সাধারণ ছাত্রদের সাথে আমাদেরকে মিশে যেতে হবে। ছাত্রদেরকে একাডেমিক সহযোগিতা করতে হবে, ছাত্রদেরকে ছাত্র কল্যাণমূলক সহযোগিতা করার মধ্য দিয়ে তাদেরকে ইসলামের সমান আদর্শের আহ্বানগুলো অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইরা, আমি একদম শেষ আর দুইটা বিষয়ে কথা বলতে চাই। আমাদেরকে
আমাদের যে সম্ভাবনা আছে, আমাদের সেই সম্ভাবনাকে ইসলামী বিপ্লবের জন্য কাজে লাগাতে হবে। আমাদের সকলকে ইসলামী বিপ্লব উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। আমাদের এটা দায়িত্ব, আমার যে যোগ্যতা, আমার যে দক্ষতা, সেটার আলোকে আমরা এই সমাজ পরিবর্তন করতে চাই, এই রাষ্ট্র পরিবর্তন করতে চাই, আমরা সামগ্রিক পরিবর্তন করতে চাই। আর এর জন্য আগে নিজেকে সেই বিপ্লব উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। আপনারা সেটা অব্যাহত রাখবেন। প্রিয় ভাইয়েরা, আমরা এবছরে অন্তত এখন আজকের পর থেকে অন্তত 3টা কাজকে আমরা গুরুত্ব দিতে চাই। এই কথাগুলো আমি বলে ফেলেছি, এই কথা বলে আমার কথা শেষ হয়ে যাবে। এর প্রথম কাজ হলো আমাদেরকে মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। আমার ব্যক্তির মান, আমার নিজের মান। আমি কর্মী আছি, আমি আর কর্মী থাকতে পারবো না, আমাকে সাথী হতে হবে। যারা সাথী আছি, আমি আর সাথী থাকতে পারবো না, আমাকে সদস্য হতে হবে। আর যারা সাথী সদস্য হয়ে যাবে তাদেরকে খুব ভালো স্টাডি করে নিজের ব্যক্তিগত মান সমৃদ্ধ করতে হবে। কোরআনের একটি বক্তব্য আসছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই বেশি সরকারি যে সে আল্লাহকে ভয় করে। কাজেই আমি আমার এই আল্লাহর ভয়, এই মানটাকে আগে বেশি আমাদেরকে বাড়াতে হবে। দ্বিতীয় হলো সকল সময়, সকল কাজে, সকল ক্ষেত্রে, সকল জায়গায় সব সময় দাওয়াত রাখতে হবে। এটা হলো তৃতীয় হলো সকল জনশক্তিদেরকে, আপনাদেরকে প্রশিক্ষণের আওতায় আসতে হবে। ডিসিগুলাতে অংশগ্রহণ স্বয়ংস্ফূর্তভাবে করতে হবে, জিএসগুলাতে অংশগ্রহণ করতে হবে এবং সভ্যতারী শেষ রাত্রি যে বিবাদত, সকল ধরনের এই ধরনের প্রশিক্ষণমূলক প্রোগ্রামে খুব বেশি আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। আপনারা সেটা করবেন। আপনাদের প্রতি সেই আহ্বান রেখে আমি আবারও বলি, আমরা যদি দক্ষ না হই, আমরা যদি যোগ্য না হই, আমরা যদি সমাজে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে না উঠি, তাহলে এই সমাজে আমরা নেতৃত্ব দিতে পারবো না। তাই আমাদের সেই দক্ষ, যোগ্যতা, আমাদের সক্ষমতা এবং আমাদের সময়ের সাথে আরো বেশি সক্ষমতা নিয়ে যদি আমরা মাঠে আসতে পারি, তাহলে আমরা এই জাতিকে নেতৃত্ব দিতে পারবো। আসুন ফেনী শহরের আজকের এই প্রতিনিধি সম্মেলনে, পোশাকা প্রতিনিধি সম্মেলনে আমরা যারা প্রতিনিধি এসেছি, আমাদের সকলের দায়িত্ব হলো আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, এমন একটি সমাজ দেখতে চাই যে সমাজে শুধু মানবতার কল্যাণ হবে, যে সমাজে শুধু মানবতার মুক্তি হবে, এরকম একটি সমাজ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে আমরাই যেন উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সেই লক্ষ্য দান করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারক জানাচ্ছি আজকে দোকানের সম্মানিত প্রধানমন্ত্রী এবং আমাদের গ্রহণ করে আমরা আগামী দিনে ইসলামী আন্দোলনকে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করবো এবং বাইরের জন্য প্রচুর এই পর্যায়ে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন আমাদের আমাদের মাথা রাখবেন। আমরা আজকে আয়োজন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আজকে প্রধান আলোচনা আমাদের সভাপতি বাংলাদেশ আমাদের আব্দুল সম্মানিত উপস্থিতি এবং আমাদের সাথে সালাম বিনিময় করবে আমাদের যারা থেকে সম্মানিত সেক্রেটারি আমাদের বাংলা মন্ত্রী আব্দুল রহমান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুবারকবাদ এবং ধন্যবাদ। যে বক্তব্য করেছেন সেগুলো সবার সাথে আমল করতে পারে আপনাদের সেই কামনা করছি। আবারও সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালাম বিনিময় করার জন্য আমাদের সাথে সালাম বিনিময় করুন আমাদের সম্মানিত সেক্রেটারি আমাদের আনোয়ার আব্দুল রহমান।
সবাই একত্রিত হয়ে আগামী যে সমাজ আগামী দেশ মাটির তোমাদের জন্য সমাজের মাধ্যমে আমাদের আসন